নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেন উইথ ভিলেজ ফুডের পক্ষ থেকে নতুন বন্ধুদেরকে স্বাগত এবং পুরনো বন্ধুদেরকে অজস্র ধন্যবাদ জানিয়ে আজ নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি শেয়ার করব খুব সহজ পদ্ধতিতে চিকেন পোলাও। ভিডিওটা কোথাও স্কিপ করবেন না। একঘেয়েমি মাংসের ঝোল আর ভাত খেয়ে খেয়ে মুখে অরুচি হয়ে গেছে, তাই সায়ন আর সায়নী দুজনে বারবার অনুরোধ করছে নতুন কিছু করো, নতুন কিছু করো। তো আজকে বাড়িতে মাংস হবে বলে নিয়ে এসেছিলো মাংসের ঝোল। আজকে সেই মাংসটা দিয়েই পোলাও বানাবো, বিরিয়ানি থেকে খুব সহজ পদ্ধতিতে এবং খুব সহজে ঘরোয়া কিছু মশলা ব্যবহার করব যেগুলো হাতের কাছে সব সময় পাওয়া যায়। আর একদম ফাঁকা জায়গায় ভিডিও করব। তো ফাঁকা জায়গায় ভিডিও করার জন্য চলে এসেছি আর সমস্ত কেটে গুছিয়ে নিয়ে এসেছি, কেটে বেটে সব কিছুই। তো এখানে দেখুন কী কী নিয়েছি আমি। চিকেন পোলাওয়ের জন্য একটা স্পেশাল ভাজা মশলা তৈরি করব। নিয়েছি জায়ফল, জরিত্রি, জিরে, মৌরি, গোটা তেজপাতা কয়েকটা, গোলমরিচ নিয়েছি, এলাচ 3টে, শুকনো লঙ্কা, লবঙ্গ আর নিয়েছি জরিত্রি। আর কিছুটা ধনে লাগতো, ধনেটা আমার কাছে নেই, আমি এটা গুঁড়ো দিয়ে দেবো। এইগুলো সব শুকনো খোলায় প্রথমে ভেজে নেব। তো উনুন ধরিয়ে নিয়েছি, এইবার সব মশলাগুলো ভালো করে ভেজে নেব। তো মশলাটা খুব ভালো করে ভেজে নিয়েছি আর মশলা থেকে কিন্তু দারুণ একটা সুগন্ধ বেরোচ্ছে। এইবার ধনে গুঁড়োটা এর সঙ্গে দিয়ে দেবো আর একটু নেড়ে নেবো। এইবার মশলাটা আমি নামিয়ে নেব। তো কড়াইতে কিছুটা সর্ষের তেল দিচ্ছি। চিকেন পোলাওতে কিন্তু আলু দেয় না সচরাচর, কিন্তু আলুটা আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে, বিশেষ করে সেই জন্য আমি কয়েকটা আলু দিচ্ছি। আপনারা যদি না চান আলুটা নাও দিতে পারেন। এবার আমি আলুটা প্রথমে ভেজে নেব। খাওয়ানি খাবি তো? আজকে দেখবি বিরিয়ানি যে খাস, বিরিয়ানি কত সময় লাগে বলতো? অনেক সময়। আজকে কত কম সময়ের মধ্যে হয়ে যাবে দেখ। আলুতে অল্প পরিমাণে একটু লবণ দেবো, ঠিক আছে? তো আলুটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি, এইবার আলুটা তুলে নেব। ওই তেলের ওপর আরও কিছুটা তেল দিয়ে দেবো। দিচ্ছি 3টে তেজপাতা। এবার দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হাফ হাফ ভাজা হয়েছে, খুব ভালোভাবে ভাজা হয়নি। এই সময় দিয়ে দেবো চিকেনের টুকরো। এইবার দিচ্ছি রসুন বাটা।
এইবার দেবো স্বাদ অনুযায়ী লবণ। এবার দিচ্ছি আদা বাটা। দেখুন চিকেনের কালারগুলো চেঞ্জ হতে শুরু করে দিয়েছে, অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তো এইবার দেব লঙ্কা 1 চামচ দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু ভালো করে মাংসটা কষে নেব। এইবার দিচ্ছি টমেটো কুচি। দেখুন চিকেনটা খুব ভালো করে কষে নিয়েছি, আর চিকেন থেকে তেল কিন্তু গলতে শুরু করে দিয়েছে, আর কি সুন্দর কালার এসেছে দেখুন। এই সময় আলুগুলো দিয়ে দেবো। মাংস খুব ভালো করে কষে নিয়েছি। এইবার ভাজা মশলাটা দেখুন বাড়ি থেকে গুঁড়ো করে নিয়ে এসেছি, এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর একবার নেড়ে নেব। মশলাটা দেওয়ার পর খুব ভালোভাবে আর একবার কষে নিলাম। ভাজা মশলাটা দেওয়ার পর নিচ্ছি বাসমতি চালটাকে বারবার জলে ধুয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি, তারপর জল ঝরিয়ে নিয়েছি। এইবার চালগুলো এর মধ্যে দিয়ে দেবো। চাল দিয়ে চিকেনের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব, আর খুব ভালো করে অনেক সময় ধরে ভাজার কোনো দরকার নেই, তাহলে চালগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে, আর ভাজা বেশি হলে চালটা সেদ্ধ হতেও চায় না। তো খুব ভালো করে দেখুন সব কিছু চালের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবার জলটা দিতে হবে, আর জলটা দেওয়ার সময় জলটাই হচ্ছে খুব মাপঝোঁকের ব্যাপার আছে। জলটা চালের থেকে 1 কোড়া উপরে থাকবে এমনভাবে জল দেবেন। তো দেখুন চালের ওপর 1 কোড়া জল আছে। এইবার একটা ঢাকনা দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব, আর জালটা একটু জোরে দিয়ে দেব। এইবার ঢাকনাটা তুলে নিয়ে দেখুন চালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর কিছুটা জল আছে এর মধ্যেই শুকিয়ে যাবে। এইবার দেবো কিছুটা কেওড়া জল, আর দেবো কিছুটা গোলাপ জল। আর একটু ঢাকনা দিয়ে দিচ্ছি, আর খুব হালকা আঁচে বাকি রান্নাটা করে নেব। দেখুন জলটা একদম শুকিয়ে গেছে। বিরিয়ানির মতো দেখতে লাগছে বড় মা। হ্যাঁ, কিন্তু বিরিয়ানি থেকে কত তাড়াতাড়ি হলো বলতো। এবার উপর থেকে কিছুটা গাওয়া ঘি ছড়িয়ে দেবো। ঘিটা জমাট বেঁধে গেছে, ঠিকমতো পড়ছে না, সেই জন্য খুন্তির পিছন দিয়ে আর কিছুটা বের করে দিয়ে দিলাম। পোলাওটা হয়ে গেছে, এইবার নামিয়ে নেব। তো পোলাওটা আর একটু ঠান্ডা হলে ভালো হতো, আধ ঘন্টার মতো ঠান্ডা করে নিলে দেখবেন এটা একদম ঝরঝরে হয়ে যাবে। আমার হাতে সময় কম, আর বিকেলবেলা ভিডিও করছি, একদম সন্ধে হয়ে এসেছে। এইবার আমি খাবারটা পরিবেশন করব।
সেই স্বাদ বড় মা, কেমন হয়েছে রে? সেই ভালো। আরে ভন্ডুল এসছে, তাকেও একটু বসা, ওইখানটা বস 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 বস, অনেক কাজ করেছে ভন্ডুল। ওইখানটা বস, অন্ধকার হয়ে যাচ্ছে না। খা খা খা, ওর সঙ্গেই খা। বড় মা ভালো হয়েছে কিন্তু, ভালো হয়েছে আবার কিন্তু? পুরো বিরিয়ানির মতো খেতে। বিরিয়ানি খাও ভুলে যাবে এইবার, এত ঝটফট রান্না হয়, তাই তো? হ্যাঁ, খুব ভালো হয়েছে বড় মা। ঠিক আছে, তোদেরকে আরও বেশি করে দেবো, খা। হ্যাঁ, তো সন্ধে হয়ে গেছে, আজকে আর অন্য কেউ এলো না, সায়ন তো আসতে পারলো না, পড়তে গেছে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। যে সকল বন্ধুরা চ্যানেলে প্রথমবার, আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার ভিডিও দেখে আপনাদের যদি কখনও মনে হয় রান্না করব, তাহলে ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। দেখা হবে আগামী দিন নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।